আমাদের মধ্যে থেকে অনেক এমন ব্যক্তি আছে যারা প্রতিদিন প্রতিজ্ঞা করে, প্রমিস করে, যে আই উইল স্টার্ট টুমোরো ইনশাআল্লাহ, আমি কালকের থেকে ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বই, মিস হবেই না ইনশাআল্লাহ, ডেফিনেটলি পড়ব। কিন্তু যখন সময় আসে তখন দেখা যায় সবাই ঘুমে। তো এই যে মোমেন্ট, যেটা সময় নামাজের আগে, অনেক টপ হয়ে যায় ওঠা অনেক মানুষের জন্য। অনেক মানুষ আছে যারা অ্যালার্ম দিয়ে শুতে, যে অ্যালার্ম বাজার পরে আমি উঠে যাব। বাট এক্ষেত্রেও দেখা যায় যারা অ্যালার্ম দিয়ে শুয়েছে তারা নিজে নিজে কিন্তু অ্যালার্মটাকে আবার বন্ধও করছে, কেন আমি ডিস্টার্ব দিতেছে শোয়ার মধ্যে, তবে নিজে আবার ওই অ্যালার্মকে স্টপ করে বন্ধ করে আবার ঘুমাচ্ছে। তো অ্যাট দ্য মোমেন্ট আমাদের ওই সময়ের মধ্যে আমাদের এই প্রমিস, আমাদের এই প্রতিজ্ঞাগুলো কিন্তু এক্স্যাক্টলি মনে থাকে না বা কাজে খাটাইতাম পারি না। এটা সলভ করার কি তরিকা আছে বা কীভাবে আমরা এই সমস্যাকে সমাধান করব, যে আমি আরামসে উঠতাম পারি সকালে? এর জন্য দেখেন আমরা প্রত্যেক ব্যক্তি অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষের হিসেবে আমরা যা কাজ করি দুইটি কারণে করা হয়। একটি হলো কোনো কাজের গুরুত্ব, আহমিয়ত, ফজিলত যখন আমার কাছে আছে, যখন ওই কাজের বিষয়ে আমার কনসেপ্টে ক্লিয়ার থাকবে যে সেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা করতেই হবে, তখন ওই কাজ কিন্তু আমার দ্বারা খুব সহজভাবে হয়ে যাবে। ফর এক্সাম্পল, ধরেন কালকে আমার সকাল জার্নি আছে, সকাল 7টায় ধরেন ট্রেন আছে কিংবা তো ফ্লাইট আছে, আর ঘরের থেকে স্টেশন বা এয়ারপোর্টে যেতে যেতে 2 ঘন্টা সময়ের প্রয়োজন আছে। তবে এখন আপনার 5টায় বাহির হতে হবে ঘর থেকে, এর জন্য কিছু তৈরি আছে আরও 1 ঘন্টা। তবে আপনার 4টায় বাহির হতে হবে। যখন এমন সিচুয়েশন এবং মোমেন্ট আমাদের সম্মুখে আসে, ওই সময় কিন্তু আমাদেরকে কেউ ওয়েক আপ করতে লাগে না, কেউ উঠাইতে লাগে না, এমনি চোখ খুলে যায় বা অটোমেটিক আমরা ওই সময় কিন্তু সজাগ হয়ে যাই। তার কারণ কি? যে আমাদের কনসেপ্ট, ফোকাস টোটালি ক্লিয়ার। আমি ওই জার্নি এবং সফরটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার এটা মিস করলে আমার লস হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। সো আমার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কারণে ওই সময় ওঠাটা আমার জন্য সহজ হয়ে যায়। সেম থিং আমাদের জীবনে আমরা যা করছি তার মধ্যেও আপনার এই সূত্রটা অ্যাপ্লাই হয়, যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলে ওই বিষয়ে গুরুত্ব, আহমিয়ত, আমাদের ফজিলত যদি জানা থাকে এবং ওই কাজটা আমার জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট এটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তবে ওই কাজ করাটা আমাদের সহজ হয়। ফার্স্ট এটা। এবং দ্বিতীয় কারণ হলো আমাদের কাজ করার, সেটা হলো হ্যাবিট প্যাটার্ন, অভ্যাসগত যেগুলো প্যাটার্ন বনে যায়। কাজ করতে করতে, কিছু কাজ করতে করতে আপনার হ্যাবিট বনে যায়, হ্যাবিট প্যাটার্ন বনে যায়। তখন ওই কাজগুলোর জন্য এক্সট্রা মেহনতের প্রয়োজন হয় না, এর গুরুত্ব ফজিলত জানারও প্রয়োজন হয় না, এর বিষয়ে কারো কাছে যেতেও হয় না, নলেজেরও প্রয়োজন হয় না, এবং এগুলো অটোমেটিক আমাদের জীবনের মধ্যে কিন্তু কাজগুলো হতে থাকে। এমন 30-40% বা এত কম হতে পারে কাজ দৈনন্দিন জীবনের মধ্যে আমরা কিন্তু হ্যাবিট প্যাটার্নের কারণে আমরা করি। এবং কোনো কাজের মধ্যে যখন আমাদের হ্যাবিট প্যাটার্ন বনে যায়, তখন ওই কাজটি চাহে পজিটিভ হোক চাহে নেগেটিভ হোক, ভালো মন্দ দুইটাই হতে পারে, এই কাজটি তারপরে আমার দ্বারা কিন্তু অটোমেটিক হতে থাকে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ ধরেন ব্যাড হ্যাবিটের। ধরুন আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি ড্রাগস নিচ্ছে কিংবা তো সে নেশা করছে বা ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটি খারাপ অভ্যাস তার ভিতরে পাওয়া যায়। তবে এই অভ্যাসটি প্রথমে সে কিন্তু কিছুদিন করেছে নিজের মনের চাহিদা মেটানোর জন্য কিংবা তো টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস কমানোর জন্য, হোয়াট এভার ইট, যে কোনো কাজেই হোক, যে কোনো কারণেই হোক, সে এটা স্টার্ট করেছে, আরম্ভ করেছে। কিছুদিন যখন সে কাজটি কন্টিনিউ করেছে, তারপরে এটা তার হ্যাবিট প্যাটার্ন বনে গেছে। এটা না হলে তার হবে না। কিন্তু যদি ভালো করে দেখা যায়, এই কাজে কিন্তু তার জীবনের মধ্যে কোনো বেনিফিটস দিচ্ছে না, কোনো ফায়দা লাভালাভ নেই। বরংশ এটা লিভ করলে, এটা ছেড়ে দিলে তার জন্য, তার লাইফের জন্য বেটার। তারপরেও সেই কাজ সে করে যাচ্ছে।
এটা হলো হ্যাবিচুয়াল প্যাটার্ন, হ্যাবিট প্যাটার্ন বনে যাওয়ার পরে। তবে দুইটা জিনিস, একটা হলো আমাদের ডাইরেকশন ক্লিয়ার, কাজের গুরুত্ব, আহমিয়ত এবং আমার লাইফের মধ্যে এটার কি ইম্পর্টেন্স সেটা জানা। সেকেন্ড হলো হ্যাবিট প্যাটার্ন বানানি। তবে নামাজের সময় সকালে ওঠাটা আপনি দুইটা বস্তু হিসাবে ধরে নেন। ফার্স্ট অফ অল, আপনি নামাজের উঠা বা নামাজ পড়া, ফজরের নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া এর গুরুত্ব আপনি অন্তরের মধ্যে বসান। এই গুরুত্ব কিভাবে বসবেন? নামাজের আহমিয়ত এবং গুরুত্বের উপরে হাদিস আছে, কোরআনের মধ্যে কি বলছে আপনি কালেক্ট করুন, শিখুন। তারপরে আজকাল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব আছে, আপনি নামাজের গুরুত্বের উপরে শর্ট ক্লিপ পাওয়া যায়, ছোট ছোট বায়ানাত আছে, এগুলা আপনি শুনুন। এর দ্বারা আপনার কি হবে, ফিজিক্যালি এবং মেন্টালি আপনি প্রিপেয়ার হবেন এর জন্য, আপনার অন্তর থেকে এর জন্য আপনি আস্তে আস্তে রেডি হয়ে আসবেন। তখন আপনার কিন্তু ফজর নামাজে উঠাটা সহজ হয়ে যাবে। সেকেন্ডলি, হ্যাবিট প্যাটার্ন বানানোর জন্য কমাস কম লাগাতার 40 দিন, কমাস কম, এটা এর থেকে আরও বেশিও, যখন কোনো কাজ মানুষে কন্টিনিউ করে যায় উইথ কনসিস্টেন্সি, লাগাতার করে যাচ্ছে, কষ্টর মধ্যে করছে, ভালো হ্যাপিনেস, ভালো থাকা অবস্থার মধ্যেও সে করছে, যেই কোনো সিচুয়েশনের মধ্যে সে কাজটি কন্টিনিউ করে যাচ্ছে, এবং এমতো করে যাওয়ার পরে প্রায় 40 দিন যদি একটি কাজ কন্টিনিউ করা যায়, তবে এটা কিন্তু আমাদের জীবনের মধ্যে হ্যাবিট প্যাটার্ন বনে যায়। এছাড়াও সবথেকে মজবুত যেটা আমল এবং তরিকা সকালে ওঠার, সেটা হলো আপনার ভিতর আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় ভিতরে রাখেন, এবং যখন নামাজের সময় হবে তখন যদি আপনি টের পান বা সজাগ পাচ্ছেন সকাল, ইনস্ট্যান্টলি ফৌরান অ্যাকশন নেন, দেরি করবেন না। দেরি করলে শয়তানি আপনার চান্স পাবে, আপনাকে ঘুম পাতায় দিবে, আপনার সে খিদমত করে আপনাকে ঘুম পাতাইবে। তবে লগে লগে অ্যাকশন নিতে হবে। ফাল মারি আপনি উঠে যান, বা কোনো মানুষকে বলে দিন পরিয়ালের যে সকালে আমি যদি না উঠি তবে আমার শরীরে পানি ঢেলে দিবে, শব্দ করবি, আওয়াজ করবি, বিভিন্ন ধরনের মানুষ লাগিয়ে রাখেন। নিজের খায়সাতের নফসানির উপরে গিয়ে এই কাজটি করতে হবে, যেহেতু আহমিয়ত, অনেক বড় ফজিলত এবং অনেক বড় ফরজ। এটা আমাদের দ্বারা যদি না আদায় না হয়, তবে আমরা কিন্তু অনেক বড় একটি ধোঁকার মধ্যে পড়ে রয়েছি।